ভিক্টর ফুটবল টুর্নামেন্ট 2024 আয়োজনে বিলচাদর তরুণ যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে এই বিলচাদর গ্রাম আমার কিন্তু ইতিপূর্বে কিন্তু এই বিলচাদর গ্রামে আমি কখনো আসিনি। এই গ্রামের ভিতরে হয়তোবা সাইড সুটতে চলে গেছি, কিন্তু গ্রামের ভিতরে আমার আসা হয় না, অনেক ব্যস্ততার কারণে আসতে পারি না। আর আমার বাড়ি কিন্তু পাঁচপুঙ্গুলি গ্রাম। আমি কিন্তু এই পুঙ্গুলিতে নয়, বাইরেও আমি কিন্তু মানবিক কাজের সাথে সম্পৃক্ত। আমি এই পুঙ্গুলিতে বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা, মাদ্রাসা এবং ইসলামের বিভিন্ন কাজের সাথে আমি সম্পৃক্ত আছি। আপনারা জানেন যে আমি বিগত 6টা মাহফিল আমার নিজ গ্রামে উপহার দিয়েছি, যেটা পাবনা জেলার মধ্যে অন্যতম। গত এই যে 27শে ফেব্রুয়ারিতে কিন্তু কালিয়াকৈর গ্রামে আমি কিন্তু একটা ঐতিহাসিক মাহফিল করে আসছি, মুফতি আমির হামজা ভাইকে নিয়ে আসছিলাম। আর এই খেলাধুলাটা আমার কিন্তু প্রিয়, বিশেষ করে ফুটবল, ভলিবল, এই দুটা খেলাটা আমার খুব পছন্দ এবং অনেক ব্যস্ততার মাঝে থাকলেও আমি এই খেলাগুলো একটু অনুসরণ করি এবং যাওয়ার চেষ্টা করি, কারণ আমি নিজেও ফুটবল খেলাধুলা করছি। আর এর কারণেই কিন্তু আমি এই যে আমার পাঁচপুঙ্গুলি মডেল উচ্চ বিদ্যালয় কিন্তু আমি ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমি কিন্তু ভলিবল, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এবং দাবা, ক্যারাম এগুলো কিন্তু আমি ওই আমার মডেলে কিন্তু মন্ত্রণালয় থেকে নিয়ে এসে আমি দিছি। তার পরবর্তীতে আমি গার্লস হাই স্কুল আমাদের পুঙ্গুলিতেই, ওখানেও কিন্তু সেম এই মালামালগুলো কিন্তু আমি ওই মন্ত্রণালয় থেকে এনে দিয়েছি। এই যে দিগুলিয়া কিছুদিন আগে গত বছরে আমি কিন্তু প্রায় 200 কোরআন এতিমখানায় বিতরণ করে গেছি। আমি চেষ্টা করি যে গরিব দুঃখী অসহায় মানুষের এই পুঙ্গুলির মাঝে কিছু দিতে, কিন্তু তারা যদি আগ্রহের সাথে আমার কাছে যদি আসে আমি তাদেরকে কিন্তু নিরাশ করি না, সেটা কম হোক বেশি হোক তাদেরকে আমি দেই। তাই আজকে এখানে ওর নামটা ভুলে গেলাম, ওই ছেলেটার নামটা কি জানি, নিয়ামুল না? এই ছেলেটা অনেকদিন ধরে আমার সাথে যোগাযোগ করে আসতেছে। হ্যাঁ, এই যে গত ঈদে আমি যে খাদ্য বিতরণ করলাম, ঈদ উপহার তুলে দিলাম, ওর কাছ থেকে কিন্তু এই বিলচাদর থেকে আমি বলছিলাম যে তুমি 10 জন গরিব দেখে আমাকে লিস্ট দাও, আমি ওখানে কিছু ঈদ উপহার তুলে দেব। এরকম এই পুঙ্গুলিতে 10টা গ্রাম সমন্বয় করে আমি 100-র উপরে পরিবারকে গত রমজান মাসে ঈদ উপহার তুলে দিয়েছি। অনেকে জানো না তোমরা, তাই না? জানো না? জানো। তাই আমি চাই এই কাজে কিন্তু মানবিক কাজে এবং ইসলামিক কাজে কিন্তু বাধা আসে। আসলে আমার একটু কষ্ট লাগে যে আমি অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই, কিন্তু সেটাই যদি অনেকেই যদি বাধা বিঘ্ন করে তখন একটু খারাপ লাগে, কষ্ট লাগে। তবে এটাই বুঝতে পারি যে ইসলাম এবং মানবিক কাজে বাধা থাকবেই, এটাই স্বাভাবিক। এই বাধাকে অতিক্রম করে এই কাজগুলো করে যেতে হবে না, কারণ মানুষের আয়ুকাল হলো বর্তমান সময় হলো 60 বছর, তাই এখন বয়স হলো 14, কিন্তু এক সেকেন্ডের তো নাই ভরসা। কিন্তু ঘটনা হয়েছে যে মানুষ আয়ুকাল বর্তমান হলো 60 বছর, এখন 40 বছর 38 বছর বয়স, আর বাঁচবে হলো 20 বছর। তো এই 20 বছরে বাহাদুরি করে তো লাভ নাই। তো যদি যতদিন বেঁচে আসছি ততদিন ইসলাম, মানবিক কাজ, মানুষের পাশে দাঁড়ায় নেয়া, এই কাজগুলি কিন্তু করে গেলে এই কাজগুলোই থাকবে। কারণ একটা কথা হলো যে মাটির উপরে যত ভালো কাজ করা যাবে, মাটির নিচে কিন্তু তত ভালো থাকা যাবে। ঠিক আছে? তাই এই লক্ষ্যবস্তু রেখে তোমরা সবাই কাজ করবা আর বিনোদন করবা, খেলাধুলা করবা, কিন্তু মাদকের সাথে কখনো জড়াবা না। যখন অবসর টাইম পাবা, এই যে বিকালবেলা এসে খেলাধুলা করবা, দেখবা এই মাদক থেকে অনেক দূরে চলে আসবা। আর খেলাধুলা বাদ দিয়ে যদি ওই যে বাড়ির আঙিনে পাশে অমুক জায়গায় অমুক পাশে যা যদি তাস নিয়ে বসো, তাহলে নিজের জীবনটাও ধ্বংস হয়ে যাবে এবং লাইফটা নষ্ট হয়ে গেল। তাহলে ভবিষ্যতে কি হবে তা তো বুঝতে পারতেছো। আর ওই সময়টা যদি
তুমি বিনোদনের মাঝে কাটাও, তাহলে তোমার মন মাইন্ড ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, অনেক দূর এগোতে পারবা। তো ঠিক আছে, সবাইকে বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।